দর্শক, রাঙামাটি এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যেতে চাই চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন। নয়ন, একটু জানাবেন বন্যার আজকের সবশেষ পরিস্থিতি কি? প্রতি ঘন্টায় আপনারা আসলে তথ্য জানিয়ে আমাদেরকে সহায়তা করছেন। ত্রাণ সহায়তা নিয়ে নতুন কোনো তথ্য যদি থাকে একটু সেই খবরও জানাবেন। পল্লী দেখতে পাচ্ছেন যে আমি সাতকানি আছি, এখনো পর্যন্ত আমরা বিপর্যয়টা আমরা এখনো দেখতে পাচ্ছি। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে দেখা যাচ্ছে, কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য কিন্তু পরিবহন করে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না। তার কারণে সেনাবাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারা কিন্তু নেমে পড়েছেন এবং কি নৌকা করে দেখতে পাচ্ছেন যে নৌকা করে কিন্তু ত্রাণ সামগ্রী যারা কিন্তু পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। সরকারিভাবে যেমনটা সহায়তা পৌঁছাচ্ছে তেমনিভাবে কিন্তু বেসরকারিভাবেও ব্যক্তিগতভাবেও কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পানিবন্দী মানুষ কিন্তু এখনো কিন্তু আছে এবং কি আশ্রয় কেন্দ্রে কিন্তু অনেক লোক আছেন। আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আনা হচ্ছে এবং কি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানটা কিন্তু আমরা লক্ষ্য করছি। সবার হাতে যেন ত্রাণ সামগ্রী পৌঁছানো যায়, অন্তত পক্ষে যেন শুকনো খাবারটা যেন পানিবন্দী মানুষের কাছে পৌঁছানো যায়, সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছে রাঙ্গামাটিতে, সেখানে আছেন মোমো। জয়, ধন্যবাদ আপনাকে। রাঙ্গামাটির 3টি উপজেলায় মানুষ খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। বেশিরভাগ মানুষ পানিবন্দী। পাহাড় ধস কিছুটা কমেছে যেহেতু বৃষ্টিও কমে এসেছে, কিন্তু বানের পানি এখনো কমেনি। প্রতিদিনই উজান থেকে পাহাড়ি ঢল নামছে। রাঙ্গামাটির সবচেয়ে বড় যে উপজেলা সেখানেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঘাইছড়ি উপজেলায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার প্রায় 2,346 জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। তাদের জন্য সরকারের 45 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যারা পানিবন্দী অবস্থায় ঘরে অবস্থান করছেন তাদের জন্য 10 কেজি করে চাল তারা বিতরণ করছে। একই সাথে বিলাইছড়ি উপজেলাতেও প্রায় 1083 জন মানুষ 4টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। সেখানেও প্রায় 25 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রতিটি ঘরে 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একই সাথে বরকুল উপজেলায় 3টি আশ্রয় কেন্দ্রে 152 জন আশ্রয় গ্রহণ করেছেন। সেখানেও 10 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। আর যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন তাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে, বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থলী উপজেলায়। সেখানে একটি গরুর খামারের প্রায় শতাধিক গরু কিন্তু বানের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এবং সেখানকার জনজীবনও দুর্ভোগ। জি, বুঝতেই পারছি। ধন্যবাদ আপনাকে মোমো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।